বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, এদিকে হযরত ওয়াজ করনি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান যখন নিজের স্বামী মারা যায়, বাবাজি তিনার মা আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বুল আলামিন আমার ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা, 5 বছরের বাচ্চা, ওগো আল্লাহ আমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? আমার তো স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কোথায় যাব, কার কাছে যাব? যখন বাবাজি এই রকম চিন্তা ভাবনা করো, বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, হযরত ওয়াজ করনি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলতেছে, বেটো তোমার আব্বা আমাকে ছেড়ে চলে গেল গো বেটো, আজকে আমাদের যে কাপড়ের ব্যবসার দোকানটা আছে, এখন এই দোকানটা কে চালাবে? 5 বছরের ওয়াজ করনি রহমাতুল্লাহ আলাইহি বলছো, গো মা জাননি চিন্তা করবেন না, আমি ওই দোকানের ব্যবসা চালাবো। সুবহানাল্লাহ, ওই দোকানের ব্যবসা আমি চালাবো। হযরত ওয়াজ করিনি মা বলতেছে, এই বেটা ওয়াজ করিনি, তবে শোনা গো শোনা বেটা, তুমি তো এখন 5 বছরের সন্তান, তুমি কেমন ভাবে ব্যবসা করবে, কিভাবে ব্যবসা চালাবে? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, হযরত ওয়াজ করিনি রহমাতুল্লাহ আলাইহি তিনার মা বলতেছে, বেটা বেটা যদি পারো কাপড়ের ব্যবসা চালাতে চালাও, কোনো অসুবিধা নাই। বাবাজি বাচ্চা ছেলে বাবা কাপড়ের ব্যবসা বাবাজি চালাতে লাগলেন, চালাতে 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 বাবাজি 1 বছর যখন বাবা কেটে গেল, বাবাজি ওয়াজ করে রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন বাবা 6 বছর হলো। 6 বছরের পরে বাবাজি একদিন দোকানে যায়, দোকানের গেট বাবাজি খুলেছে, হযরত ওয়াজ করনির সমস্ত দোকানের মাল চুরি হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাল যখন চুরি হয়ে যাওয়া, হযরত ওয়াজ করে চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আল্লাহ আমাদের এই দোকান থেকে 2 পয়সা লাভ করে আমাদের মা বেটার খাবার হতো, আল্লাহ গো আমাদের দোকানের সমস্ত জিনিস তো চুরি করে নিয়েছে, এখন কোথায় যাই, কার কাছে যাই? হযরত ওয়াজ করনি বাবা 6 বছরের বাচ্চা মা জননীর কাছে এসে বলছো, গো মা জননী আমাদের যেটা কাপড়ের দোকান ছিল, ওই কাপড়ের দোকান থেকে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, ওগো মা জননী এখন আমি কি করব? বাবাজি ওয়াজ করে মা বলতেছে, বেটা তোমার বয়স তো 6 বছর হলো, বেটা গো তোমাকে আর ব্যবসা নিয়ে ভাবতে হবে না, যাও তুমি মক্তবে চলে যাও, যাও তুমি মাদ্রাসা চলে যাও, তোমাকে আলেম হতে হবে, তোমাকে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, তোমার ভিতরে ইসলামের জ্ঞান ঢোকাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত ওয়াজ করুনকে বাবাজি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। এদিকে ওয়াজ করিন মা চিন্তা করে বলে, আল্লাহ এখন সংসার চালাবো তো চালাবো কেমন করে? বাবাজি হযরত ওয়াজ করিন মা গ্রামে গ্রামে কে বলছো, গো ভাইরো আমার বেটাকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, আমার বেটার একটু খাবারের প্রয়োজন, আমার বেটার একটু টাকার প্রয়োজন, ও গ্রামবাসীরা তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো। বাবাজি মুসলমান গ্রামের মানুষেরা বাবা কেউ যেন সাহায্য করলো না। হযরত ওয়াজ করুনি এক ইহুদির বাড়িতে গিয়ে বলতেছে, বলো গো ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে নাকি? ওয়াজ করির মা এক ইহুদির বাড়িতে গিয়ে বলছে, ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে? ইহুদিটা বলছে, হ্যাঁ পাওয়া যাবে। বলে কিসের কাজ? বলে জাতা পিছানো। এই জাতা দেখেছেন? জাতা, যে জাতার ভিতরে বাবাদের ডাল ভরে দিলে পরে একবার পিষে দেন, কি পিষে দেয়, বলছে ওই জাতার কাজ আছে, তোমার কাজ শুধু ডাল ভাঙা। তো কি পাওয়া যাবে তার পরিণামে? যে পাওয়া যাবে সারাদিন মান ডাল ভাঙবে, একটা রুটি পাবে, একটা খুরমা পাবে। কটা রুটি? একটা রুটি, একটা খুরমা।
হযরত ওয়াজ করেনি মা তিনি বলতেছে বলে আল্লাহ আমি খাই চাহা না খাই আমার বেটা ওয়াজ করুনিকে একটা রুটি খাওয়াতে পারলে মন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবাজি এ কথা বলো ওই ওদের বাড়িতে বাবাজি কাজ করতে লাগেন সারা দিন মান কাজ করে বাবাজি একটা রুটি একটা খুরমা বাবাজি নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে মা জননী যাই নামাজ খানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন আমার বেটা ওয়াজ করুনি মাদ্রাসায় পড়তে গেছো গো আল্লাহ আমার বেটা হয়তো কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করতে আসবে বেরাদ ইসলাম মাদান সামানিকরা হযরত ওয়াজ করুনি তিনি বাবাজি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছেন তিনার মা বলতে বলে বেটা ওয়াজ করুনি তুমি এই দেখো নাও তোমার জন্য একটা রুটি রেখেছি তোমার জন্য একটা কুরমা রেখেছি হযরত ওয়াজ করুনি বাবা একটা রুটি যখন খেলেন একটা কুরমা যখন খেলেন খাওয়ার পরে বাবাজি মন কানা ঠান্ডা হলো এইরকম ভাবে মা জননী বাড়িতে কাজ করে একটা খেজুর একটা কুরমা একটা বাবাজি রুটি নিয়ে এসে বেটার জন্য খাবারের আয়োজন করে জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও একদিন বাবা হযরত ওয়াজ করেনি মাদ্রাসায় পড়তে গেছেন যাওয়ার পরে মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমি যখন যাই আমার মা আমাকে একটা রুটি খাওয়ায় একটা কুরমা খাওয়ায় কিন্তু আমার মা জননী কি খাওয়া দাওয়া করে ওটাই গিয়ে আজকে দেখব। হযরত ওয়াজ করেনি মাদ্রাসার শিক্ষককে বলছে বলে হুজুর আমাকে আজকে তাড়াতাড়ি ছুটি দেন আমার মায়ের সাথে আজকে খানা খাবো জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদান সামানিকরা হযরত ওয়াজ করেনি মাদ্রাসার শিক্ষকের কাছে বাবা ছুটি নিয়ে যখন চলে আসলো ছুটি নিয়ে আসার পরে তিনার মা জননীর দিকে তাকাই মা জননী যায় নামাজ কানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটা ওয়াজ করুনিকে সঠিক বান্দা বানায় নাও। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও ওয়াজ করেন বাবা মার কাছে বসেছে ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা ও গো মা আপনি যে বাড়িতে কাজে যান কটা রুটি পান বলুন দাও। হযরত ওয়াজ করেন মা বলতেছে বেটা কেন হঠাৎ করে প্রশ্ন কেন গো বেটা বলো গো মা জননী আমি যখনই আসি মাদ্রাসা থেকে আপনি আমাকে একটা রুটি দেন একটা কুরমা দেন ও গো মা জননী মনে হয় একটা রুটি ছাড়াও আপনাকে দ্বিতীয় রুটি তারা দেয় না। হযরত ওয়াজ করেন আমার চোখের পানি ফেলে বলছে বেটা আমি তোমার জন্য কষ্ট করে করে যাতা সারা দিন মান ঘোরায়া ঘোরায়াও আমি একটা রুটি একটা কুরমা নিয়েছি আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত ওয়াজ করেন চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে গো মা ও গো মা জননী ওগো মা জননী আপনার কাছে একটা আবেদন করব আপনি যার বাড়িতে কাজ করতেছেন আপনি তাকে বলবেন বলো ভাই আমার বাড়িতে একটা বেটা আছে মাদ্রাসায় পড়ে আর একটা রুটি ধরায়া দিয়ে নাও। মা তুমি কথাটা কি বলবি বাবা দিয়ে তিনার মা জননী আসার পরে বাবা ইহুদিকে বলতেছে বলে ভাই আমার একটা বেটা আছে মাদ্রাসায় পড়াশোনা করে আমার বেটার জন্য একটা রুটি পাওয়া যাবে নাকি। ওই ওদিকে বাবা ওয়াজ করেন মাকে মারতে মারতে বাবা বাড়ি থেকে বাবা বের করে দিয়েছে বাবা যেটা দিনের মধ্যে একটা রুটি একটা খেজুর পেতরে বাবা সেটাও বাবা পেল না। এদিকে ওয়াজ করেন মা তিনি বাবাজি কি করেছেন আব্বাজি মুসলমান ভাইরা যাই নামাজ কানা নিয়ে বাবাজি কান্না করতেছে বলে আল্লাহ গো আমার বেটা তো এখন মাদ্রাসা থেকে বাড়ি আসবে খাবার চাইবে আল্লাহ গো আমি কোথা থেকে খাবার পাবো কোথায় থেকে খাবার পাবো। বেরাদ ইসলাম মাদান সামানিকরা যখন বেরাদার এই কথা যখন
বলে হযরতে ওয়াইস করুনির মা কেঁদে কেঁদে দোয়া করতেছে বাবা ওয়াইস করুনি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে আসার পরে বলছে মা এত কান্না করো কেন ওয়াইস করুনি মা বলতেছে বলে বেটা আমি যে ইহুদির বাড়িতে কাজ করতাম গো বেটা তবে শুনে নাও আজকে বেশি রুটি চাওয়ার জন্য আমাকে মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে হযরত ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো আমার আম্মা জান আপনার কাছে বিক্রি করার মতো কিছু আছে নাকি বেরাদা তিনা মা বলছে বেটা ওয়াইস করুনি গো আমার কাছে বিক্রি করা পর্যন্ত কোনো তো জিনিস নাই কিন্তু আমার হাতে একটা সোনার বালা আছে ও বেটা এই সোনার বালাটা বিক্রি করে একটা ছাগল বকরি কিনে নিয়ে আসো বেরাদা ইসলাম ওই হাতে সোনাটা বিক্রি করে একটা বাবা ছাগল কিনে নিয়ে আসা হলো ছাগল কিনে নিয়ে আসার পরে ওয়াইস করুনি বলছো গো মা জাননি আমরা আর এই এলাকাতে থাকবো না বলে বেটা কেন বলে মা গো যে এলাকায় গ্রামের মানুষেরা গরিব মিসকিনদেরকে সাহায্য করে না দুটা খেতে দেয় না এই গ্রামে থাকার চেয়ে না থাকাটাই ভালো আমরা চলে যাব বনে জঙ্গলে আল্লাহর ইবাদতে পাগল হও সুবহানাল্লাহ জোর হবে না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তুই বাবাটাতি বাবাজি চোখের পানি ফেলায়া বাবাজি জঙ্গল দিকে বাবা চলে যায় জঙ্গল দিকে যেতে 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 বাবা হযরত ওয়াইস করুনি তিনি ছাগলটাকে জঙ্গলে বাবা চরাতে নিয়ে যায় এই রকম ভাবে নিয়ে বাবা একটা থেকে দুটো ছাগল দুটো থেকে তিনটা ছাগল তিনটে থেকে চারটা ছাগল বাবা অনেক বাবা ছাগলের আপনার কি নাও আপনার অনেক ছাগল আল্লাহর বরকত দিয়ে দিয়েছে বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এই সোনা মানিকেরাও একদিন হঠাৎ করে হযরত ওয়াইস করুনির মা বাবাজি প্যারালাইসিসে পড়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি বলছে আল্লাহ গো আমার মা তো আজ অসুখ হয়ে গেল আবার যেই ছাগলটাতে আমরা দুধ পান করে থাকতাম সে ছাগলটা তো কোথায় হারিয়ে গেল এখন কি করব কোথায় যাব আল্লাহ আল্লাহ আপনি রহমান দয়ালু ওয়াইস করুনি কি করলেন বাবা ছাগলটাকে ধরার জন্য জঙ্গল 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 বাবা খুঁজে বেড়ায় কোন জায়গাতে পায় না এক জায়গাতে দেখতে যে ছাগলটা জঙ্গলের ভিতরে বাবা যে লতা পাতা খাইতেছে জোরে কর সুবহানাল্লাহ লতা পাতা খাইতেছে এক পাগল ওই ছাগলের পাশে বসে আছে কে তুমি বলে আমি হলাম এক পাগল এই ছাগলটাকে ধরে ধরে আমি লতা পাতা খাওয়াচ্ছি বলে তবে শোনো গো শোনো তুমি যে ছাগলটাকে লতা পাতা খাওয়াতেছো এটাই হলো আমাদেরই ছাগল এই পাগলটা বলতেছে বলো গো ওয়াইস করুনি আমি জানতাম এটা তোমারই ছাগল তারই জন্য হেফাজতে রেখেছি তারই জন্য হেফাজতে রেখেছি বেরাদর ইসলাম মাদান সামানিকরাম ওয়াইস করুনি বলতেছে আপনি কে কোথা থেকে এসেছেন উনি বলতেছে আমি পাগল পাগল কিসের পাগল এ বাবাজি দুনিয়াতে বহুত রকমের পাগল আছে রে বাবা কেউ আছে মার পাগল কেউ আছে বাবার পাগল কেউ আছে বিবির পাগল কেউ আছে বান্ধবীর পাগল কেউ আছে রাস্তার পাগল কেউ আছে খাবারের পাগল কেউ আছে টাকার পাগল কেউ আছে জমির পাগল কেউ আছে বাড়ির পাগল কেউ আছে চার চাকার পাগল কেউ আছে বাবা ধন দৌলতের পাগল বাবা যে মুসলমান ভাইরাও ওয়াইস করুনি বলতেছে বলে ভাই তুমি কোন পাগল সে বলতেছে আমি ওই পাগল আমি আল্লাহর প্রেমে পাগল এবং কি নাও আমি নবীজির প্রেমেও পাগল জোরে বলুন না সুবহানাল্লাহ এ মিল্লাত ইসলামিয়া ও যুবক যুবকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাই ওয়াইস করুনি বলতেছে বলে পাগল তুমি তো আল্লাহর পাগল আমিও আল্লাহর পাগল আমি নবীজির পাগল এ বলতেছে আমিও নবীজি পাগল বাবাজি দুই পাগলে বাবা আল্লাহ জিকির করতে লেগেছে কি করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ নবী তোমায় ভালোবেসে নবী তোমায় ভালোবেসে হয়ে যাব কুরবান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই পাগলে বাবা মজা জিকির করতেছে সুবহানাল্লাহ জিকির করা হয়ে গেল ওয়াজ করে বলছে ভাই তুমি থাকো আমার মা অসুখে পড়ে গেছে আমার মার খিদমত করতে হবে জোরে করো সুবহান এই যুবক শুধু নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যায় না রোজা করলে পরে জান্নাতি হওয়া যায় না এই যুবকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব বাবাজি যারা বাপ মাকে ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে সুবহানাল্লাহ ঠিক না বাবা ওয়াজ করেনি জঙ্গল থেকে বাবা আল্লাহর ইবাদত করে বাড়তে গেছে মা জননী বিছানায় বাবা পায়খানা করে দিয়েছে মা জননী বিছানা পায়খানা করে দিয়েছি হযরত ওয়াজ করেনি রাহমাতুল্লাহ আলাইহি মাকে বলছে মা জননী গো আপনি বিছানা পায়খানা করেছেন কোনো অসুবিধা নাই ও মা জননী আমি পরিষ্কার করে দিতেছি বেরার ইসলাম মা জননীকে আপনা সুন্দর করে গোসল করায়া দিল গোসল করায়া দেওয়ার পরে বাবা যে সুন্দর করে বিছানাটা আবার পেয়ে দিল বাবা হযরত ওয়াজ করেন মা যদি বিছানাতে পেশাব করে দিত রে বাবা ওয়াজ করেন রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা কি বাবা খুবই খিদমত করতে যে হযরত ওয়াজ করেনের জামানাতে নবীকে পাওয়ার শর্ত বাবাজি নবীজির চেহারা মুবারক দেখেনি একটার কারণে তিনার মার সেবা করার কারণে সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহান এই মিল্লাত ইসলামিয়া ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা যদি নবীজিকে মহব্বত করতে চান গো মা ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন ও গো মা জননী আপনাদের সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনবার উঁচু করেছে কবার তিনবার এক সাহাবী এসে বলছে গো নবীজি ও গো দয়াল নবীজি কাকে মহব্বত করব বলো তোমার মাকে তারপরে কাকে করব তোমার মাকে তারপরে কাকে করব বলো তোমার মাকে তারপরে কাকে করব চারবারের বেলাতে বাবাজি বাবার কথা উঠেছে মা বোনদের সম্মান তিনবার উঁচু করেছে ও মা কালা তোমাদের সম্মান যদি আমার নবীজি দিদি তিনবার উঁচু করে তাইলে কেন তুমি মেলাতে ঠেলা খেছো কেন তুমি সিরিয়াল দেখে বেড়াতেছো কেন তুমি মাথার চুলগুলোকে খুলে খুলে রাস্তাতে বেড়াতেছো ও মা জাননি আমার নবীজি বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে এক ধরনের নারী আছে বাবাজি তারা যাবে জাহান্নামে ও মা কালা নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হন নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হন নারী যদি হতে হয় হযরতে